হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজকে আমরা সবাই দেখো বোনের বাড়িতে এক জায়গায় হয়েছি। আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো বোনের বাড়িতে সবাই এক জায়গায় হয়েছে, আজকে আমার ছোটো বোনের জন্মদিন, তার জন্য এখানে চলছে তার প্রস্তুতি। তো এখানে বানানো হবে আর কি আজকে হান্ডি মটন মাটির হাঁড়িতে। তো চলো এখন কি করছে তোমাদেরকে দেখাই একটু। আজকে আমাদের মেনুতে আছে হলো হান্ডি মটন। তো হান্ডি মটনটা বানানোর জন্য এখানে মাংসটাকে ম্যারিনেট করে রাখা হচ্ছে। টক দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেবো না, কারণ ধনের গুঁড়ো দিলে মাংস টাংস না ধনের গুঁড়ো দিলে আমাদের ভালো লাগে না, অনেকে দেয়, তো আমরা দেই না। তো ধনের গুঁড়োটা দেবো না। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, তারপরে দই, তারপরে স্টার অনিয়ন, তারপরে শাহি জিরে, শাহি গোলমরিচ, তো তারপর জায়ত্রী, জয়ফল সমস্ত কিছু দিয়ে, আর গরম মশলা, মানে যা যা মাংসে আমরা দেব সমস্ত কিছু দিয়ে একবারে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে তোমার কুচি পেঁয়াজ সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে তোমার 10 মিনিট ধরে এটাকে চটকিয়ে নিচ্ছি। চটকিয়ে নিয়ে তারপরে গিয়ে এটাকে ম্যারিনেট করবার জন্যে রেখে দেবো তোমার 30 থেকে 40 মিনিট পর্যন্ত। তাহলে কি বলতো, সেন্টটাও মশলা মাংসে যাবে, আর মাংস সিদ্ধ মাখাতে পাচ্ছি আমি সব চটকাবো সুন্দর করে। দেখে মনে হচ্ছে আর একটু তেল লাগবে, তেল তো একটু লাগবে। মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম। তো এখন এটা মাংসটা প্রায় আমরা 30 মিনিট 40 মিনিট মতন ম্যারিনেট করা থাকবে। আর এখন দেখো বসে গেছি টিভির সামনে, টিভিটা খুলে দিয়ে আর চা, মুড়ি, চানাচুর এইসব নিয়ে। আর শীতটা কিন্তু জাঁকিয়ে পড়েছে আজকে, জানো তো, ভীষণ শীত পড়েছে। অন্যবার আমার এই ছোটো বোনের জন্মদিনের দিন এত শীত পড়ে না, এবারে কিন্তু ভীষণ শীত পড়ে গেছে হঠাৎ করে। মুড়ি চানাচুর খাচ্ছি আর গল্প হচ্ছে, এদিকে টিভিটা ছাড়া রয়েছে। ওটা ছাড়া থাকবেই, কারণ ওটা ছাড়া আমাদের গল্পটাও জমে না। টিভির দিকে তাকিয়ে সবাই গল্প। তো সন্ধ্যেটা খুবই জমজমাট যাচ্ছে আর কি। সবাই এক জায়গায় হলে এমনিতেই যায়, আর তা বাদেও আজকে আমার ছোটো বোনের জন্মদিন। ওর জন্মদিনটা একটু স্পেশাল, আমার ছোটো বোন বলে কথা, সবার বাড়িতে ছোট, আর ছোটোদের দেখবে সব কিছুই একটু স্পেশাল হয়। বোন দেখেছো কেমন রেগে গেছে, সিরিয়াল দেখে ও খুব রেগে যায়। ও সিরিয়াল দেখাটা খুব একটা পছন্দ করে না, মানে খুব একটা দেখে না, আর দেখলেই মানে এরকম চিৎকার চেঁচামেচি করে। তো সবাই মিলে আমরা ওকে একটু খেপাচ্ছি। তো চলো পরেরটুকু দেখতে লাগো, এরপরে কি করি। তো গল্প গুজব সেরে এইবার উঠে আসলাম, মানে মটনটা কত দূর কি হয়েছে সেটা দেখবার জন্যে। তো মটনটা ভালোই ম্যারিনেট হয়ে গেছে। এখন এই হাঁড়িটার মধ্যে আমরা বসিয়ে দেবো। তো হাঁড়িটার মধ্যে প্রথমে তেল দিলাম, আর দেখো আমি হলো তোমার আমার পিছনে দেখো 3-4 জন অ্যাসিস্ট্যান্ট আছে, কিন্তু আমরা সব কিছু কিন্তু সবাই মিলে করি। আর এবারের জন্মদিনটা মেজো বোনের বাড়িতে হচ্ছে। মেজো বোন বললো আমার বাড়িতে হবে, অন্যবার মার বাড়িতেই হয়, মার কাছেই হয়। তো যাই হোক, আর এর মধ্যে তেল দিয়েছি, সর্ষের তেল হাঁড়ির মধ্যে। আর তোমার হাঁড়িটা তো প্রথমে বাজার থেকে নিয়ে এসে ভালো করে কসবাই দিয়ে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে সর্ষের তেল দিয়েছি, গরম হয়ে গেছে। তারপর গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে মাংসটা যে ম্যারিনেট করা ছিল পুরো দিয়ে দিয়েছি। আর এখন একটু জল কিন্তু এতে দিইনি, সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়েছি। আর এখন এই আটাটা মেখে দিয়েছে বোন, এটাকে এখন 4-5 দিয়ে আর কি আটকে দেবো। দমে তো এটা হবে তোমার। তো আর গ্যাসটা একদম মানে মিডিয়াম লোতে দেবো। দিয়ে এখন বাজে হলো তোমার 8:30, 9:30, 1 ঘন্টা, 10টার সময় আমরা হাঁড়িটা খুলব। আর এদিকে দেখো আমার বোনের মেয়ে, ও তো নেই এখানে, তো তোমার ভিডিও কল করেছে, আমাদের সাথে কথা বলছে ভিডিও কল করে, মানে ও আমাদের সঙ্গেই আছে, এটাই হলো কথা, ও আমাদের সঙ্গেই আছে। তো
তো চলো তারপরে দেখি, এখনও কেক কাটা কিন্তু হয়নি, বুঝেছো? এবারে কেক কাটতে বসে গেছে। একটু আমি গিয়ে যাবো এখান থেকে, পেছন নিয়ে যাও। পায়েস খায় না, খায় না, অতটা দিও না ওরে। ও তুই খাবি? হ্যাঁ। ওইটুকু ওরে দিয়ে দিলে আমি আর খাবো। সিমরে দিলা কেন? জল জল হাঁটতে পারলেই হবে। আরে হাঁটুতেই থাকে সব বুদ্ধি। লজেন খাস? লজেন ওই শালা দে। যাও যাও বাবা যাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy দিদি আপনার ক্যাশিয়ারের পাশে বসে আছে। তো সবার আশীর্বাদের পালা শেষ হলো। আর তোমাদেরকে একটা জিনিস বলি, তোমরা অনেকেই জানো অনেকেই জানো না, এই যে আমরা ধান দুব্য দিয়ে আশীর্বাদ করি, তার মানেটা কি? তো ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা, তার মানে হলো ধান মানে হলো চাল। তো ধান দিয়ে করা হয় কারণ তার যেন যাকে আশীর্বাদ করা হয় তার জন্য কোনোদিনও খাবারের অন্যের মানে অভাব না হয়। আর দুব্য দিয়ে আমরা আশীর্বাদ করি। দুব্য দেখো জল, শুকনো জায়গায় জল ছাড়া যেখানে সেখানে দুব্য কিন্তু গজিয়ে ওঠে। তো সেটাই আর কি, তার জীবনটা যেন সমস্ত জায়গায় কমফোর্টেবল থাকে, সব জায়গায় যেন সে উঠতে পারে। এই জন্যেই আমরা ধান দুব্য দিয়ে আশীর্বাদ করি। তো আমি এইটুকু জানি বলে তোমাদেরকে বললাম, জানি অনেকে জানো, তবুও আমি এই দেখো আমার এটা হয়ে গেছে, মটনটা কিন্তু হয়ে গেছে। আমরা হাঁড়িটা খুলেছি, এখন বাজে হলো 10টা 5 মিনিট মতন হয়েছে। তো আমরা ঠিক কারেক্ট টাইমে খুলেছি, খুলে তোমাদেরকে দেখালাম। এইবারে সবার খেতে বসার পালা। তো আমাদের জীবনের সব কিছু আনন্দের মধ্যে সবথেকে আনন্দের বিষয় কিন্তু এটাই, জমিয়ে রান্না করা আর জমিয়ে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াটা না থাকলে মানে কোনো আনন্দই সম্পূর্ণ হয় না। এটা যে যাই বলুক, সে কম খাক কেউ বেশি খাক সেটা আলাদা জিনিস, খেতে কিন্তু সবাই ভালোবাসে। গরম গরম ভাত দেখো ধোয়া উঠছে। ওদিকে মেজো বোন আমার জামাইবাবুর জন্য 4টে রুটি করে দিচ্ছে, উনি আবার রাত্রে রুটি ছাড়া কিচ্ছু খায় না। আর এদিকে হলো হাঁড়িটা নিয়ে এসছে। ও সবাই তো একদম মানে করে তাকিয়ে মানে রয়েছে কখন ঢাকনাটা খুলে গরম গরম ঝোলটা পাতে পড়বে। তো সত্যি অসাধারণ লেগেছিল এই শীতের দিনে গরম গরম ভাত আর এই মানে হাঁড়ির মধ্যে যে এই মাংস রান্না, তোমাদেরকে কি বলবো, মানে মানে ভাষার কোনো নেই, ভাষা বলা যাবে না, এত সুন্দর লাগছিল। আর তারপরে তো এই জমিয়ে শীত। তো যাই হোক, ডাল আর কেউ নিচ্ছিল না, আমি তো ডাল নিইনি, এমনিতেও আমি ডালটা খুব একটা পছন্দ করি না। তো সবাই মিলে জমিয়ে খুব খাওয়া দাওয়া হলো, আনন্দ ফুর্তি হলো। পায়েস করেছিল বোন, আর আমার মেজো বোনের হাতের পায়েস অসাধারণ পায়েস বানায়। এর মধ্যে একটা মজার কথা শোনো, আমার ছোটো বোনের ছেলের ওই দেখো হাত কেটে গেছে, হাতে ব্যান্ডেজ করা, সাইকেল থেকে পড়ে গেছিলো। এবার ওর মা তো ওকে খাইয়ে দেয়, তো ওর মা তো আমাদেরকে খেতে দিচ্ছে, আর আমরা সবাই গরম গরম খাচ্ছি, ও তো বসে আছে। তো মেজো বোন ওকে খাইয়ে দেবে, তো মেজো বোন বললো আমি দাঁড়া রুটিটা করে আসি, 4টে রুটি এসে ওকে খাইয়ে দিচ্ছে। আর আমাদের সবার পাতে মাংস পড়ে গেছে। ওর অবস্থাটা একবার চিন্তা করো, এমনি বাচ্চা মানুষ।
তো দেখো খাওয়া দাওয়া করে মুখ টুক লাল হয়ে গেছে আর হাত চাটছি, এত সুন্দর হয়েছে। আর গরম তো, আর শীত মনেই হচ্ছে না, যেন শীতটা গায়ের থেকে ছেড়ে গেছে গরম গরম খাবারটা খেয়ে। আর এখন আমরা বাড়ি চলে গেছিলাম খাওয়া দাওয়া শেষে। ওই জামাইবাবুর জন্য রুটি করে দিয়েছিল, রুটি মাংস পায়েস নিয়ে বাড়িতে চলে গেছিলাম। বাড়িতে গিয়ে মানে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে শুয়ে পড়েছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করেছি তোমাদের ভালো লেগেছে। সবাইকে টাটা।